আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতুহ। শিশু যত্নেই পৃথিবী সুন্দর। কোরআন দিয়ে শুরু হোক আপনার সন্তানের বর্ণাঢ্য শিক্ষা জীবন। আজকে আমি প্রিয় অভিভাবক এবং অভিভাবিকাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। প্রিয় অভিভাবক অভিভাবিকাগণ, আশা করি আপনারা ভালো আছেন। আমরা দেখেছি দীর্ঘ এক যুগ প্রতিষ্ঠান পরিচালনার অভিজ্ঞতা থেকে একজন সচেতন অভিভাবকই পারে তার নিজ সন্তানকে সুশিক্ষায় গড়ে তুলতে। একটি প্রতিষ্ঠান আমরা যতই ভালো পড়াই না কেন, একজন অভিভাবক যদি সচেতন না হয়, এই সন্তানটিকে কখনোই ভালোভাবে আমরা গড়ে তুলতে পারি না। আবার দেখা যায় একটি দুর্বল বাচ্চা, কিন্তু বাবা মা অনেক সচেতন, সবসময় তার লেখাপড়ার খোঁজ খবর নেয়, এই বাচ্চাটি মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে আস্তে আস্তে ভালো হতে থাকে। এজন্য প্রিয় অভিভাবক অভিভাবিকাদেরকে বলবো, আপনারা যে প্রতিষ্ঠানে যেখানেই সন্তানদেরকে লেখাপড়া করাচ্ছেন, আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই সচেতন হবেন। প্রতিদিন সন্তানের লেখাপড়ার প্রত্যেকটা ক্লাসে কি লেখাপড়া দিচ্ছে, কি লেখা দিচ্ছে, কি পড়া দিচ্ছে, প্রতিদিনের পড়া প্রতিদিন পারতেছে কিনা, প্রতিদিনের লেখাপড়াগুলোর ওস্তাদরা কমপ্লিট করাইতেছে কিনা, এগুলো প্রতিদিনের লেখাপড়ার খোঁজ খবর যদি আপনারা প্রতিদিন নিতে থাকেন, তাহলে আপনার সন্তানটি আস্তে আস্তে ভালো হতে থাকবে এবং প্রতিদিনের সিলেবাসগুলো কমপ্লিট করতে থাকবে। আমি দেখেছি এক যুগ গবেষণার জায়গা থেকে একটি সন্তান যদি পড়াশোনা ঠিকমতো না করে পিছিয়ে যাবে। লেখাপড়া না পারার কারণ আছে এই পৃথিবীতে দুইটি। লেখাপড়ার কারণ, না পারার কারণ, লেখাপড়া থেকে মানুষ লেখাপড়া বাদ দিয়ে চলে যায়। কি কারণ? দুইটি কারণ রয়েছে। আমি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ এই দুইটি কারণ আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। আমরা এই ভিডিওতে এই পর্যন্তই। প্রত্যেকটা বাবা মা অভিভাবক অভিভাবিকাদেরকে বলবো, যে প্রতিষ্ঠানে আপনার সন্তানকে পড়াচ্ছেন, অবশ্যই প্রতিদিনের লেখাপড়ার খোঁজ খবর রাখবেন এবং কিভাবে লেখাপড়া করাচ্ছে এগুলো ঠিকমতো বাচ্চাদের আদায় করাবেন ইনশাআল্লাহ। তাহলে দেখবেন আপনার সন্তান আপনার স্বপ্নের থেকেও বড় হবে, আস্তে আস্তে স্বপ্নের সন্তান হিসাবে গড়ে উঠবে। প্রতিদিনের পড়া যদি প্রতিদিন কাভার না করা হয়, এই বাচ্চাটি লেখাপড়া থেকে আস্তে আস্তে দুর্বল হতে থাকে এবং একটা সময় লেখাপড়া থেকে বেরিয়ে যায়। লেখাপড়া না পড়ার দুইটা কারণ রয়েছে। আমরা পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো কি কি কারণে লেখাপড়া থেকে বঞ্চিত হয়। আসসালামু আলাইকুম।